হয়েছে? সমস্যা কিছুই নেই। যাদের নামে কমপ্লেন হয়েছে ওনার নাম একজন প্রতাপ ঘোষ, তালান্ডু মালপাড়াতে বাড়ি, আর একজন আছে ডাকনাম বুবাই। আর পরবর্তীকালে আমরা জানলাম ওনার নাম সৌম্যদীপ সাঁতরা, কুন্তিঘাটে বাড়ি। এরা পুলিশের লোক বলে নিজেদেরকে পরিচয় দিয়েছে, পুলিশের ড্রেস পরেছে এবং রিভলভার নিয়েছে। পরবর্তীকালে জানা রিভলভারটা নকল, কিন্তু আমরা প্রথমেই ভয় খেয়েছিলাম যে সত্যিই মনে হচ্ছে এটা অরিজিনাল। এইভাবে বিভিন্নভাবে আমাদের অফিসে একদিন আসে গত বৃহস্পতিবার। তারপরে আমাকে তো হেনাস্তার মতো পরে আমাকে ভয় খাইয়ে দেয় যে রত্নাদেশের কাছের লোক আমি, মানে রচনা ব্যানার্জি কাছের লোক, তারপর তপন দাশগুপ্তর কাছের লোক, এবং এমনভাবে মোবাইলের ছবি দিয়ে সেভ করে রেখেছে মনে হচ্ছে সত্যি তপন দাশগুপ্তর নাম্বার, যে এইখানে এত বড় বিজনেস করছো, তো আমাদেরকে না জানিয়ে এসব ব্যবসা করছো কিসের জন্য। এবার অফিসে এসে মানে 50 লক্ষ টাকার দাবি করে। ফার্স্ট কী জন্য দাবিটা করে? যে এত বড় বিজনেস করেছো আমাদেরকে দিতে হবে, মানে তোমরা তো বুঝতেই পারছো এখন মানে প্রশাসনের লেভেল থেকে এগুলো না দিলে পরে তো কাজ করাই যাবে না, মানে তোলাবাজি বলতে পারে। তোলা একদম তোলাবাজি ওই টাইপের। তারপরে গত রবিবারে প্রচুর হেনস্থা করে অফিসে এসে, কালকেও এসে টাকার দাবি করে এবং আমাদের দুজন স্টাফকে এখানে বসিয়ে কানে আঙ্গুল দিয়ে মানে উল্টো পাল্টা খিস্তি খামারি থেকে শুরু করে আনলিমিটেড, সেটা ভাষার অযোগ্য। তারপরে আমরা আস্তে আস্তে জানতে পারি যে এদের র্যাকেট একটা গ্রুপ আছে, এবং গুপ্তিপাড়ার যে ফাঁড়ি আছে ওনার উনি একজন পুলিশের লোক, তাকে তিনি আমার সঙ্গে ছিলেন, তাকেও এখানে 2,30,000 টাকা নিয়ে তাকে 1 কোটি টাকা লোন পাইয়ে দেবে। মগরার বুদ্ধ বলে একজন আছে নার্সিংহোমে, তাকে 5 কোটি টাকা লোন পাইয়ে দেবে। এইভাবে প্রতারণা শখ করছে এবং বিভিন্ন জায়গায় মস্তানি করে টাকা তোলাবাজি করছে। তো আমরা ধন্যবাদ জানাবো পলবা থানার প্রশাসন এবং বিভিন্ন পলিটিক্যাল যারা লোক আছে তারা আমাদেরকে খুব সহযোগিতা করেছে। বাকি প্রকাশ্যে তো আমাদের কৌশিকবাবু ছিলেন, এনার সাথে আপনি জেনে নিতে পারেন। আপনার নাম? আপনার হয়তো পাবোই, পুলিশের লোকগুলো পরিচয় দিয়েছে পিস্তল রিভলভার নিয়ে, সেখানে আপনাকে তো আটকে রেখেছিল? হ্যাঁ, আটকে রেখেছিল রবিবার, বিভিন্ন জায়গায় আমাকে ঘুরিয়েছে। মানে কিভাবে ঘোরালো আপনাকে? আটকে রেখে কিভাবে ঘোরালো? আমাকে আমার গাড়িটা নিয়ে আসতে বলেছে, ঠিক আছে, নিজেরই গাড়ি, যে আমাদের গাড়িটা নেই, তো আপনি একটু গাড়িটা নিয়ে আসবেন তাহলে আমার সুবিধা হবে। কেন করেছিল এরকম? আমি তাকে টাকাটা ধার দিয়েছিলাম, তো টাকাটা আবার আনতে গিয়েছিলাম, উনি 25,000 টাকা দিয়েছিলেন, তারপর আবার ডেকেছিলেন, দিয়ে এবার সব লোকজন নিয়ে মারধর করছিলাম। তখন স্যার থানাতে আমার বাড়িতে এসে কমপ্লেন করে আসে, ওরা এসে ঘুরিয়ে বলে যে আমি ওদের কাছে টাকা নিই, কিন্তু আমি অ্যাকচুয়াল টাকা উনি আমাকে 25,000 টাকা পাঠিয়েছেন। ঠিক আছে, পুলিশের পোশাক কোত্থেকে পেল? ওটা ভাই একজন ভাই একটা অফিসার ভাইকে গিফট করেছিল। কে পুলিশের পোশাক গিফট করছে? হ্যাঁ, ওনার কাছে চাওয়া হয়েছিল আমাদের বলাগড় থানার চন্দন কুমার দাস, ওনার কাছ থেকে উনি গিফট করেছিলেন, উনি নিয়েছিলেন, ওকে দিয়েছিলেন। একাধিক জায়গায় পুলিশ সেজে তোমরা এই ধরনের ঘটনা ঘটিয়েছো বলছে। একটা জায়গাও করিনি স্যার। কি করতে গিয়ে এমনি তোমরা কি করতে? আমি স্যার এমনি ফাইন্যান্সের কাজ করতাম, তাও এটা মোটামুটি বন্ধ করে দেওয়ার মতোই আছি। এমনি মাটির কাজ করবো বলে ঠিক করছিলাম। কদের ধরে করছো এরকম? এটা আমাদেরকে তো ডেকে নিয়ে গেল, গিয়ে এইভাবে করলো। কে ডেকে নিয়ে গেল? তপন কুমার মজুমদার। তোমরা গত 3 দিন আগে। কে? স্যার আপনারা ওয়াচ করে দেখতে পারেন, ওরা অনেক টাকা এরকম মার্কেট থেকে ফিন বাইক বা অনেক মানুষের থেকে এরকম ভাবে চলছে রিংবাজি করেছে ওরা। তখন ও থাই করে, তখন ওটাকে খন্ডানি স্যার। তোমাদেরকে কি এইটাই প্রথম কাজ না এরকম ধরনের কাজ করাতো? এটা প্রথম ওনার কাছে টাকা চাইতে যাওয়া হয়েছে, তার কারণেই আমরা ফেঁসে গেছি। আর আপনারা যদি তথ্য